আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আমি রায়হান আছি আপনাদের সাথে, এবং আজকে আমি যে পারফিউমটা নিয়ে রিভিউ করব সেই পারফিউমটার রিভিউ কিন্তু আসলে আমি ইউটিউবে বা অন্য কোথাও পাই নাই। সো আই এম এক্সট্রিমলি এক্সাইটেড, কারণ এমন একটা পারফিউম নিয়ে রিভিউ করব যেটা আসলে আমি অ্যাবসোলুটলি জিরো আইডিয়া নিয়ে করতেছি। অ্যাবসোলুটলি আমার নাকের উপর বিলিভ করে নোটসগুলো নিয়ে বলতে হবে, এবং যদি সেটা কোনো একটা পারফিউমের ইন্সপায়ার্ড হয়ে থাকে সেটাও আমাকে ডিসকভার করতে হবে, কারণ আমি এটা নিয়ে আসলে ঘাটাঘাটি করে কোথাও পাই নাই। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, পারফিউমটা আমাকে পাঠিয়েছে ফ্রেগওয়েভ, এবং তারা আমাকে পাঠিয়ে বলছে যে ভাইয়া এটার একটা রিভিউ করেন, কারণ এটা রিভিউ আমরা কোথাও খুঁজে পাই নাই। অ্যান্ড থ্যাঙ্কস টু ফ্রেগওয়েভ, ইটস সাচ আ ওয়ান্ডারফুল জেস্টার। আমি রিভিউটা করব, এবং পারফিউমটা আজকে আমি জাস্ট 5টার দিকে হাতে পাইছি, বাসায় আসছি, আনপ্যাক করছি, করে আমি 2টা স্প্রে করছি। অ্যান্ড দেন আমার কাছে মনে হয়েছে যে আসলে আমার মনে হয় এটা কোনটার ইন্সপায়ার্ড সেটা সম্পর্কে আমি একটা আইডিয়া পাইছি। সো আপনাদের সামনে আবার বক্সটা খুলবো এবং আমার ইমপ্রেশন এবং আইডিয়াস আপনাদের সাথে শেয়ার করব। আমি খুবই এক্সাইটেড, বিকজ এটা একদম বলা যায় যে রাইট আউট অফ দ্য কিচেন। সো কোনটা নিয়ে কথা বলবো? হাউজের নাম হচ্ছে মেইজন আলহামরা, পারফিউমের নাম হচ্ছে উপস ইয়েস, ফিলোস মেসেঞ্জার। দিস ইজ দ্য নেম, ইটস আ উডা পারফিউম। প্যাকেটটা দেখেন, খুব সুন্দর গ্রিনের মধ্যে একটা ফ্লাওয়ারি কাজ করা, উপরে মেইজন আলহামরার সেই বিখ্যাত লোগো, এখানে কিছু লেখাপড়া করা, ইংলিশ, আরবি, ফ্রেঞ্চ, বিভিন্ন ভাষায় ওরা লেখাপড়া করছে। অ্যান্ড এখানে মেইজন আলহামরার হলোগ্রাম টু গিভ ইউ দ্য আইডিয়া যে এটা অরিজিনাল। সো আমি আগেই আনবক্স করছি, সো আপনাদের সামনে প্যাকেট থেকে পারফিউমটা বের করি। ইয়া এই যে ইয়েস, বোতলটা দেখে মনে হচ্ছে না যে শাহরুখ খানের সেই ডায়ালগটা, লাগতা হে তুমকো কাহি দেখা হে। ইয়েস, বোতলটা আমাদের খুবই পরিচিত নিশ ব্র্যান্ড জার্জফের একদম কপি। ইয়েস, খুব সুন্দর, ভেরি ওয়েল ফিনিশড, এবং বেশ ভারী বোতলটা, অনেক হেভি একটা বোতল। তার মধ্যে এখানে মেটালে লেখা ফিলোস মেসেঞ্জার মেইজন আলহামরা, এবং উপরে খুব সুন্দর একটা মনোগ্রামের মতো তারা দেওয়ার চেষ্টা করেছে। অ্যান্ড হাউ অ্যাবাউট দ্য ক্যাপ? না, ক্যাপটা খুব একটা শক্ত করে লাগানো না যে আপনি ক্যাপ ধরে টানবেন, নো, বোতল পড়ে যাবে হাত থেকে, বাট ক্যাপটা অনেক হেভি, একদম রাজা বাদশার ক্রাউনের মতো একটা ক্যাপ, বেশ হেভি। এবং এখানে যদি ওরা একটা হামরার লোগো বা এই লোগোটাই যদি এখানে দিত তাহলে আমার মনে হয় আর একটু বেটার হতো দেখতে। ওকে, দ্যাটস অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন। নাও লেটস টক অ্যাবাউট দ্য স্মেলের যাওয়ার আগে স্প্রে করি। হ্যাঁ, দেখাই আপনাদেরকে স্প্রেয়ারটা কেমন। এই মিস্টটাকে ফগি মিস্ট টাইপের বলা হয়, যে এটা বেশ লম্বা একটা জায়গা ধরে এটার মিস্টটা ছড়ায়। ইটস নট লাইক একদম প্রেশারাইজ স্প্রে না, বরঞ্চ এটা হচ্ছে মিস্টি একটা স্প্রে, এবং বেশ বড় একটা স্পেস নিয়ে হ্যাঁ স্প্রেটা হাতের মধ্যে ছড়িয়েছে। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, স্প্রে করার সাথে সাথে আমি কিন্তু অন দ্য এয়ার চারপাশে একটা সুন্দর সেন্ট বাবল পাচ্ছি। সো বোঝা যাচ্ছে যে এটা একটা মডারেট থেকে এভারেজ একটা সিয়াজ প্রজেকশন এটার হবে। স্মেলটার শুরুতে হোয়াট ইউ উইল গেট গ্রেপ ফ্রুট। ইয়েস, গ্রেপ ফ্রুট সাথে বার্গামটের একটা ভাইব আপনি এটার মধ্যে পাবেন। অ্যান্ড ইউ উইল গেট সাম হার্বাল নোটস। ওকে, হার্বাল নোটস বলতে আমি বলবো হচ্ছে একটু গ্রিন টি টাইপের একটা ভাইব আপনি পাবেন, লিফি একটা আর্থি একটা ভাইব পাবেন।
উইচ ইজ ভেরি নাইস ওকে। এই স্মেলটা হচ্ছে এমন একটা স্মেল যেটাকে বলা হয় যে লাভ এট ফার্স্ট স্নিফ। আপনি স্প্রে করার সাথে সাথে আপনার এই স্মেলটা ভালো লাগতে বাধ্য। এটা হচ্ছে একদম টিপিক্যাল ফ্রেশ মর্নিং অফিস ফ্রেন্ডলি পারফিউম, যেটা স্প্রে করলে আপনি কমপ্লিমেন্ট পাবেন, সবাই জিজ্ঞেস করবে কোন পারফিউমটা দিছো। এটা এমন একটা পারফিউম যেটা স্প্রে করলে বা আপনি ওয়্যার করলে আপনাকে টেনশন করতে হবে না যে ওয়েদার পিপল উইল লাইক ইট অর নট। এটা কোনো চ্যালেঞ্জিং কোনো পারফিউম না, ইটস আ মুড লিফটিং ফ্রেশ সিট্রাসি একটা স্মেল আপনাকে দিবে। সাথে সাথে আপনি যেই দুটা নোট আরও সুন্দরভাবে পাবেন, একটা হচ্ছে ইউ উইল গেট আ ভাইব অফ জিঞ্জার ওকে, একটা জিঞ্জারি ভাইব এটার মধ্যে আছে। অ্যান্ড সামহাও আই এম গেটিং সাম হোয়াইট ফ্লোরাল কাইন্ড অফ স্মেল ওকে। সো আমি এটা স্প্রে করে ইনিশিয়ালি যে স্মেলগুলো পাইছি সেটা হচ্ছে বার্গামট এবং হচ্ছে কি বলবো ওটাকে বলা হয় গ্রেপ ফ্রুট, দেন হচ্ছে জিঞ্জারি একটা ভাইভ মনে হচ্ছে, বার্গামট গ্রেপ ফ্রুটের মধ্যে জিঞ্জার দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড সাম হার্বাল নোটস লাইক টি, অ্যান্ড হচ্ছে একটা ফ্লোরাল একটা ভাইভ পাচ্ছি। কোন ফ্লাওয়ার আই এম নট অ্যাট অল শিওর, বাট মনে হচ্ছে ইট ইজ সামথিং লাইক জেসমিন, এই ধরনের হোয়াইট ফ্লোরাল কোন একটা ভাইব আমি এটার মধ্যে পাচ্ছি। সো দ্যাট ইজ হোয়াট আই এম গেটিং ইনিশিয়ালি। এবং আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যদিও এখানে বলা আছে ইটস আ উড আ পারফিউম কনসেন্ট্রেশন, বাট আমার কাছে এটার কনসেন্ট্রেশনটা এখন পর্যন্ত খুব হেভি মনে হচ্ছে না, র্যাদার মনে হচ্ছে ইট উইল বি এয়ারি ওকে। অ্যান্ড আমার এটাও মনে হচ্ছে যে এটা স্প্রে করার পরে এটার স্মেলটা কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে, বাট আই ডোন্ট থিঙ্ক যে এটা অনেকক্ষণ লাস্ট করবে। বাট আসলে আমি থিঙ্ক করে লাভ নাই, উই হ্যাভ টু ওয়েট প্র্যাকটিক্যালি টু আন্ডারস্ট্যান্ড। সো একটু ওয়েট করি অ্যান্ড আই উইল কাম ব্যাক টু ইউ উইথ দ্য ড্রাই ডাউন। এবং ড্রাই ডাউনে আমি নতুন কী কী ধরনের নোটস পাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইফ দেয়ার ইজ এনি। অ্যান্ড ফাইনালি আই উইল শেয়ার যে এটা আসলে কোন পারফিউমের ডিউপ বলে আমার ধারণা ওকে। সো স্টে টিউনড উইথ পারফিউমোলজি। সো আই এম ব্যাক অ্যান্ড আই এম ব্যাক উইথ দ্য ড্রাই ডাউন। ড্রাই ডাউন ম্যাসিভ কোনো চেঞ্জ না, অলমোস্ট ইট ইজ ক্যারিং দ্য সেম ভাইভ, জাস্ট আমার কাছে দুইটা নোট মনে হচ্ছে অ্যাড হয়েছে। নাম্বার ওয়ান, আই এম গেটিং আ লিটল বিট অফ কি বলবো আইরিস কাইন্ড অফ স্মেল, মানে আইরিসি যে একটা ভাইব আছে মনে হচ্ছে ও যে গ্রেপ ফ্রুট বার্গামট জিঞ্জার একটু হার্বাল নোটস, হ্যাঁ এই সব কিছুর মধ্যে একটু ফ্লোরাল নোটসের মধ্যে একটু ল্যাভেন্ডারি একটা ভাইব আমি এটার মধ্যে পাচ্ছি ওকে। সো এটা একটা অ্যাড হয়েছে। সেকেন্ড যেই নোটটা আমার কাছে হালকা করে মনে হচ্ছে মেবি আ লিটল হিন্ট অফ আর্থি পাচুলি কাইন্ড অফ থিং, হ্যাঁ পাচুলি নোটটা রিসেন্টলি আমার অনেকগুলো পারফিউমে ট্রাই করা হয়েছে। সো পাচুলির ব্যাপারটা একটু আমি খুব ইজিলি ডিটেক্ট করতে পারতেছি। সো এখানে হালকা একটু পাচুলি ভাইভ আছে ওকে। নাও লেট মি টেল ইউ যে আমি ড্রাই ডাউনের জন্য ওয়েট করছি ক্লোজ টু 30 মিনিটস। আই এম 30 মিনিটস পরে আমি যে পারফিউমটা মানে ফিল করতেছি সেটা হচ্ছে যে আই অ্যাম 80 to 90% কনফার্ম যে এটা ওরা সসপিরো ভিব্রাটোকে ডিউপ করার চেষ্টা করেছে, অর্থাৎ সসপিরো ভিব্রাটোর ডিউপ হচ্ছে এটা, ইন্সপায়ার্ড বা ক্লোন হচ্ছে এই পারফিউমটা যেটার নাম হচ্ছে ফিলোস মেসেঞ্জার ওকে। ভিব্রাটো অ্যামেজিং একটা পারফিউম যেটার সাথে অনেকটা বুলগারি টাইগারের একটা মিল আছে, বাট টু মাই নোজ আই প্রেফার ভিব্রাটো ওভার বুলগারি টাইগার। বুলগারি টাইগার আমার আর পার্সোনাল কালেকশানে আছে, দ্যাট ইজ মোর অরেঞ্জি দেন ভিব্রাটো, বাট ভিব্রাটোটাতে অনেক বেশি ডাইমেনশন আছে,
হ্যাঁ, লাইক গ্রেপ ফ্রুট, ফ্লাওয়ার, এই ধরনের নোটসগুলা হ্যাঁ আপনার ভিব্রাটোতে খুব সুন্দর খেলা করে। অ্যান্ড ভিব্রাটোটা আরও মোর রাউন্ডেড, মোর এয়ারি। ওকে, সো ফিলস আমার কাছে মনে হচ্ছে এটা ভিব্রাটোরই একটা ইন্সপাইরেশন। সো আমি পাশে ভিব্রাটোর ছবিটা দিয়ে দিব। ইভেন বটল ডিজাইনটাও সসপিরোর যেই ভিব্রাটোর কালার সেটাকেই ওরা ট্রাই করেছে কপি করতে। এখন আমি একটু বলি যে স্মেলটা আমার হাতে দেওয়ার পরও এখনও কিন্তু মানে যেটা আমার ইনিশিয়াল ধারণা হয়েছিল যে ইট ওয়ন্ট বি আ ভেরি লং লাস্টিং সামথিং, এটা উডে পারফর্ম ভালো হচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে না এতটা কনসেন্ট্রেশন হবে। বাট আই এম রং। কেন আই এম রং? যে অলমোস্ট ইটস বিন 40 to 45 minutes, স্টিল আই এম গেটিং দ্য স্মেল ভেরি ক্লিয়ারলি। ওকে, অ্যান্ড আমি যেটা করেছিলাম যখন আমি এখান থেকে ব্রেক নিয়ে গেলাম, তো তার সময় কিন্তু আমি এটা আমার হাতের এই জায়গাটাতে কাপড়ে স্প্রে করেছি, সো দ্যাট আমি কাপড়েরও একটা ভাইব পাইতে পারি। সো এখানে এখনও লাইক হাফ অ্যান আওয়ার পরও মনে হচ্ছে যে আমি একটু আগে স্প্রে করেছি। বাট এই ধরনের যেগুলো একটু ফগি মিস্টি টাইপের একটা স্প্রেয়ার, সেটার ক্ষেত্রে আমি যখন কাপড়ে স্প্রে করি আমি একটা টেকনিক ফলো করি, আমি এটাকে একটু ক্লোজলি স্প্রে করি। কারণ আমার কাছে মনে হয় মিস্টটা যতটা বেশি পড়বে এবং একটা জায়গায় কনসেন্ট্রেটেড হবে তত বেশি এটা লং লাস্টিং হবে, রাদার এটা যত ছড়াবে তার থেকে। ওকে, দ্যাট ইজ মাই আইডিয়া। এবং আমি এভাবে করে নর্মালি পারফিউমের ক্ষেত্রে লঞ্জিভিটি পারফরমেন্স সবসময় দেখছি ভালো হয়। সো আমার কাছে মনে হচ্ছে যে ফিলস ম্যাসেঞ্জার মানে খুব লং লাস্টিং না হলেও অ্যাটলিস্ট 6 আওয়ার্স ইজিলি চোখ বন্ধ করে যাবে, আমার এক্সপেরিয়েন্স সেটাই বলে। এবং এটার স্মেলটা রিয়েলি ফাটাফাটি। ওকে, ভিব্রাটোর সাথে এটার যদি আমি সিমিলারিটিসের কথা বলি তাহলে আমি বলবো 85% সিমিলার টু ভিব্রাটো। সো এটার প্রাইস ফ্রেগ ওয়েভে অ্যারাউন্ড 1700 to 1800, হয়তো অ্যাভেলেবিলিটি বা ডলার প্রাইসের উপর প্রাইসটা ভ্যারি করতে পারে, বাট রাইট নাও এই ধরনেরই প্রাইস। সো ফর দ্য প্রাইস হাউ ইজ দিস পারফিউম? তিনটা জিনিস আমি আপনাদেরকে বলবো। নাম্বার 1, এই প্রোফাইলটা আপনার ভালো লাগবেই, কোনো ডাউট নেই। হ্যাঁ, এটা এমন একটা স্মেল যেটা আপনার ভালো লাগতে বাধ্য। আপনি যদি বাঙালি হন, ভাত যেমন আপনার সবচেয়ে ভালো লাগবে, সেরকম ভিব্রাটোর বেস যে ধরনের স্মেলটা, এই ডিএনএটা, ইউ উইল লাইক ইট। নাম্বার 2, প্রাইস। ভিব্রাটো বলেন, বুলগারি টাইগার বলেন, সেগুলার প্রাইস 25,000, 30,000, 35,000 টাকা। ওকে, এটার প্রাইস 1800 টাকা ম্যাক্সিমাম আমি ধরলাম, বা 2000 টাকাই ধরলাম। ওকে, বিউটিফুল। থার্ড, পারফরমেন্স। ধরলাম এটার পারফরমেন্স 5 ঘন্টা বা 6 ঘন্টা। প্রবলেম কি ভাই? আমি যদি এই প্রাইসে এই জিনিস পাই, ধুমায় স্প্রে করবো। আমি দরকার হলে 8টা, 10টা, 12টা স্প্রে করব প্রয়োজনে। যদিও এটা খুব ভারী, ব্যাগে ক্যারি করা উইল বি ডিফিকাল্ট। আমার কেসে আমি এটা অফিসে রেখে দিব। টু বি ভেরি অনেস্ট, আমি এটা আগামীকালকে আমার ব্যাগে করে অফিসে নিয়ে যাব এবং অফিসের ড্রয়ারে রেখে দিব, টু বি ইন দ্য সেফ সাইড। যখন মনে হবে যে আমার একটা পারফিউম ইউজ করা দরকার, আই এম নট ফিলিং মানে কমফোর্টেবল, এটা বের করে ধাম স্প্রে করে দিব। কারণ অফিসে আমি জানি ইট উইল পুল কমপ্লিমেন্টস অ্যান্ড এভরিবডি উইল লাইক ইট। সো এটার ইউজেবিলিটিটা হচ্ছে মেইনলি সামারে, ডে টাইম, বাট রাতে পার্টি টার্টিতেও আপনি ইউজ করতে পারেন। ইউ উইল স্মেল গুড। ওকে, এটার প্রজেকশন খুব বিস্ট মুড হবে না, রেগুলার একটা প্রজেকশন, এবারের একটা প্রজেকশন হবে। এবং সিয়াজ ওকে, not very heavy, not very light. So personally I will rate this perfume Maison Alhambra Philos Messenger absolutely 9 out of 10. অনেক আমি রেট করছি। কেন অনেক রেট করছি? ওই যে আমার যেই কতগুলা ক্রাইটেরিয়া মিট করা দরকার সেই ক্রাইটেরিয়াগুলা এটা মিট করছে। অ্যান্ড আমাকে বুঝতে হবে যে এটা একটা ইন্সপায়ার্ড পারফিউম। ওকে, সো
আই এম নট এক্সপেক্টিং এনিথিং গ্রাউন্ড ব্রেকিং ফ্রম হিয়ার। তারা একটা পারফিউমকে ইন্সপায়ার্ড ধরছে, সেটারই একটা ডিউপ এটা ক্রিয়েট করছে। সো হাউ ক্লোজ ইট ইজ 85% ক্লোজ। ওকে, সো দ্যাটস মাই টেক অন ফিলোস মেসেঞ্জার। আমি ফ্রেগওয়েভের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা যদি চান তাদের থেকে পারফিউমটা পারচেস করতে পারেন। টু বি ভেরি অনেস্ট, নেক্সট কামিং সামারে আপনার জন্য এটা একটা ভালো পারচেস হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড, টেক কেয়ার, বাই বাই।